একটা রিউমার আছে যে মডেলরা অ্যাক্টিং পারে না। শরীফুল রাজু কিন্তু র্যাপি ছিল। তুমি যদি একটা খারাপ কাজ করে ফেলো সেটাও কিন্তু তোমার খারাপ হচ্ছে না। কাপড় উড়ে যাচ্ছে, হিরোর দেখতে মনে হয় খুব রাগী, এজ এ কোয়ার্টিস্ট সে অনেক ভালো। যারা একটু স্মার্ট টাইপের ওরা ভয় পেত। আপনাকে বড় পর্দায় দেখতে পাবো কবে? অ্যাকচুয়ালি যেহেতু বড় পর্দা অনেক বড় ব্যাপার, কিন্তু দেখা যাচ্ছে যখন একটা বড় পর্দা একজন কাজ করে সবকিছুই কিন্তু নোটিস করার মতো। তো বড় পর্দাটা যেহেতু অনেক বেশি চ্যালেঞ্জিং, তো আমি চাচ্ছিলাম আমি মানে অভিনয় একটু ম্যাচিউর হয়ে তারপর আমি বড় পর্দাটা করি। বিকজ অলরেডি যেহেতু আমি মডেলিং করছি অনেকদিন ধরে, আমার এই সেক্টরে একটা ফ্যান বেজ আছে। ওরা কিন্তু আমাকে এমন না যে তুমি আমাকে এখন জিজ্ঞেস করছো যে আমি মানে বড় পর্দায় কবে কাজ করবো, আমি কিন্তু অহরহ এই প্রশ্নটা আমি সম্মুখীন হই। অবভিয়াসলি তুমি দেখতে সুন্দর, তোমার হাইট ভালো, দেখা গেছে যে শরীফুল রাজু কিন্তু র্যাপি ছিল, তারপর কিন্তু সে বড় পর্দা অভিষেক করেছে এবং অনেক ভালো করেছে, অনেক জনপ্রিয় হয়েছে। তো তোমরা নাও কেন? মানে হচ্ছে কি, মানে থাকে না যে তুমি অলরেডি যদি একটা সেক্টরে থাকো, তুমি কিন্তু চাবা যে আমি নেক্সট কোনো কিছু করলে এটা থেকে বেটার কোনো কিছু করব। আর যেহেতু আমার একটা ফ্যান বেজ আছে, আমার ওদের কথাও কিন্তু আমার চিন্তা করতে হয়। নতুন কেউ যখন একটা কাজ করে, মানুষ কিন্তু এত কিছু খেয়াল করে না, কারণ তার কোনো ফ্যান বেজ নেই। আর একটা মোটামুটি যদি কোনো মডেল কিংবা অন্য কোনো কিছু একটা কাজ করতে যায়, সবাই কিন্তু খেয়াল করে যে ও কি কাজ করছে একটু দেখি। তো ওই জিনিসটা আমার একটু ভয় কাজ করে, যে অলওয়েজ আমার মনে হয় যে আমি ওদেরকে যেন মানে আমার দ্বারা যেন কষ্ট না পায় যারা ফ্যান বেজ আছে। এর জন্য আমি অলওয়েজ একটু প্ল্যান করে কাজ করি। আমার কাজগুলো দেখবা যে আমি যেগুলো আমি নতুন করছি, আমি কিন্তু একটু চিন্তা ভাবনা করে প্ল্যান করে কাজ করি, যেন আজকের থেকে যেন আমার কালকের কাজটা বেটার হয়, কালকে থেকে যেন পরশু দিনের কাজটা বেটার হয়। তো এমন না যে আমি বড় পর্দায় কাজ করতে চাই না, আমি চাই। থাকে না যে তুমি যদি একটা তোমার শুরুটা ভালো করো, তোমার কিন্তু অনেক দূর পর্যন্ত তুমি একটা অ্যাডভান্টেজ পাবা। তো এইটার জন্য বেসিক্যালি আমি একটু ওয়েট করছি যে আমার মানে একটা বেটার স্ক্রিপ্ট পাবো, যেটা দিয়ে হয়তো আমি আমাকে প্রুভ করতে পারবো। অ্যাক্টিং এর কথা বলছিস যে অ্যাক্টিং আরো স্কিল হতে চায়, তো কি করছো সেটার জন্য? অ্যাক্টিং এর জন্য আমি বেসিক্যালি কিছু ওয়ার্কশপ করছি অ্যাক্টিং রিলেটেড। আর প্লাস হচ্ছে আমি ভেরি রিসেন্ট হচ্ছে কিছু শর্ট ড্রামা টাইপের করব, মানে আমার জাস্ট অ্যাক্টিংটাকে ঝালাই দেওয়ার জন্য, যে আমার বুঝার জন্য যে মানুষ আমার অ্যাক্টিংটা কিভাবে নিচ্ছে। শর্ট ড্রামা বলতে কি বোঝাচ্ছ? লাইকস কিছু থাকে না যে 15 মিনিট 20 মিনিটের কিছু ড্রামা থাকে, হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ শর্ট ফিল্ম, ইয়েস। তো ওইটাতে হচ্ছে আমি চাচ্ছি যে একটু ট্রায়াল ভার্সন আমি একটু দেখবো যে ওয়েব ফিল্ম দিয়েও শুরু হতে পারে। হ্যাঁ, শুরু হতে পারে। এখন হয় কি, অনেক ডিরেক্টর তো হচ্ছে মানে একদম র পিপল নিতে চায় না, ওরা ভয় পায়। তো দেখা যাবে যে আমি যদি আমার একটা রেফারেন্স ক্রিয়েট করতে পারি, যে না মানে যদি মানে থাকে না যে কিছু একটা দেখালাম যে না আমি আমাকে এইভাবে ভাঙতে পারবো, এইভাবে আমি আমার অ্যাক্টিং স্কিলটা আমি এরকম, তখন হয়তো কেউ একটু সাহস করে আমাকে নিতে পারে। মানে আমাদের ইন্ডাস্ট্রিতে খুব একটা রিউমার আছে যে মডেলরা অ্যাক্টিং পারে না, কিন্তু দেখো যারা মডেলিং থেকে যাচ্ছে সবাই কিন্তু ভালো করছে। আমাদের কিন্তু অনেকেই কিন্তু মানে মডেলিং বিলং করে, লাইক আমাদের নিশো ভাই, অপূর্ব ভাই, ওরা কিন্তু মডেল ছিল। তো সাম টাইম হচ্ছে একটু চান্স দিতে হয়, দিলে হচ্ছে একটু নিজেকে প্রুফ করার একটা পসিবিলিটি থাকে। আমারও ডেফিনেটলি, আমিও সেই জায়গায়ে একমত। রিসেন্ট তোমার একটা মিউজিক ভিডিও দেখলাম, সেখানে আমি হঠাৎ করে আমরা মনে হলো এটা কোনো সিনেমার কোনো গানের শুটিং এর অংশ দেখছি, হ্যাঁ, কোনো সিনেমার গান। তো সেখানে খুব একটা ইমরানকে আর কি বলবো, খুবই গ্ল্যামারাস লেগেছিল, সাথে চমক ছিল, খুবই সুন্দর ছিল ভিজুয়ালটা, এবং খুব একটা ইমরানকে সেখানে কি বলবো একেবারে হিরো, যে আমাদের এমনিতে তো আমাদের হিরো সংকট আছে ইমরান। এই জন্য আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি কি চাচ্ছ, কিংবা তোমার পরিচিত কোনো ডিরেক্টরের কাছে তুমি ওইরকম কোনো সাপোর্ট পাচ্ছ কিনা, কিংবা জানাচ্ছ কিনা যে আমি অ্যাক্টিং করতে চাই ফিল্মে? এখনো কাউকে জানাইনি। এখন তো খুব ভালো ভালো কাজ হচ্ছে। আমি মনে হয় গতকালকেও বরবাদের হচ্ছে মানে ট্রেলার দেখলাম, মানে আনবিলিভেবল। তো এরকম কাজ যদি হয়, যে কেউ কিন্তু কাজ করতে যাবে। যেমন আমরা একটা টাইম ছিল, এত হচ্ছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপগ্রেড ছিল না, সবাই একটু ভয় পেত, যারা একটু স্মার্ট টাইপের ওরা ভয় পেত যে আমার ঠিকভাবে আমি ইউটিলাইজ আমাকে করবে কিনা। আবার একটা কাজ যদি খারাপ হয় তাহলে অন্য কাজে কেউ কাজ করবে না, এটার একটা ভয় কিন্তু থেকে থাকে। যেমন দেখো, তুমি অলরেডি একটা জায়গায় বিলং করছো, তুমি যদি একটা খারাপ কাজ করে ফেলো, তুমি অলরেডি যে জায়গায় আছো সেটাও কিন্তু তোমার খারাপ হচ্ছে না। তো এইটাও একটা ভয়ের কারণ। তো এখন আলহামদুলিল্লাহ ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক ভালো ভালো ডিরেক্টর আসছে, অনেক স্মার্ট কাজ হচ্ছে। তো
তো আমার মনে হয় যদি সবকিছু ঠিক থাকে আমি ইনশাআল্লাহ কিছু একটা করব। এটার জন্য কি রিসেন্ট যে মিউজিক ভিডিওটা আমরা দেখলাম এটা কি তারই ট্রায়াল ভার্সন? হ্যাঁ এটা বলতে পারো ওয়ান কাইন্ড অফ। তো কিভাবে কাস্টিং হলো এখানে? আসলে চমকের বিপরীতে তুমি কাজ করেছো। বেসিক্যালি মানে আমি লাস্ট একটা প্রজেক্ট করে এসেছিলাম কাশ্মীরে। এটা হচ্ছে একদম করোনার পরপরই ছিল। কি প্রজেক্ট ছিল? এইটাও হচ্ছে একটা মিউজিক ভিডিও ছিল। এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া মিক্সড একটা কাজ ছিল। তোমার একটু লুক আছে একটু, হ্যাঁ ওই দিকে আমি এটাই বলছি, এইজন্য কি তুমি কাস্টিংটা পেয়েছো? না অ্যাকচুয়ালি এরকম কিছু না। না অনেক তোমার লুকটাই বলতে কি যে একটু না একটু বাঙালি না একটু ওই দিককার, হ্যাঁ কাশ্মীরের ওই দিককার একটু ভাইব আছে তোমার মধ্যে। মেবি। তো আমি ধরো যখন লাস্ট ওইটা কাজ করে আসছি, তো আমি কোনো অ্যাকচুয়ালি আমি চাচ্ছিলাম না যে কোনো একটা নির্দিষ্ট কোনো কিছু ট্যাগ লাগুক আমাকে। আমি চাই না যে আমাকে শুধু মডেল বলুক কিংবা ধরো যে মিউজিক ভিডিওর মডেল বলুক। আমি চাই ভ্যারাইটিস সব কিছুর কাজ করতে, যেন কোনো কিছু ট্যাগ না পড়ে আমার। তো আমি যখন লাস্ট কাজ করেছিলাম আমি প্ল্যান করেছিলাম যে না আপাতত আর মিউজিক ভিডিও করব না, যে হ্যাঁ একদম যদি খুব স্মার্ট হয় দেন করব। হ্যাঁ তো এই প্রজেক্টটা যখন করবে তখন ডিরেক্টর আমাকে ফার্স্টে বললো ভাই একটা কাজ করবো এই খুবই। তখন আমি চিন্তা করলাম যে না ডিরেক্টরটা তো বলেই যে ফাটাই দিব এই করবো সেই করবো। আমি বলছি না ভাই আগে আপনি আমাকে বেসিক সব কিছু দেখাইতে হবে, আমার সাথে কে আছে কে না সব কিছু আমি যখন ডিসকাস করলাম বলছে যে চমক আছে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন আমি ওর সাথে কথা বললাম যে অ্যাকচুয়ালি মানে প্রজেক্টটা কি হচ্ছে কি না। কারণ মানে হয় কি তুমি যখন একটা প্রজেক্ট করবা দুই সাইড থেকে যদি ব্যালেন্স হয় তখন দেখবে প্রজেক্টটা ভালো হচ্ছে। সব সাইড যখন একদম পারফেক্ট হয় তখন দেখবে প্রজেক্ট ভালো হচ্ছে। তখন ডিরেক্টর আমার সাথে মিটিং করলো, আমাদের সাথে দেখালো যে এই সেট বানাবো। ডিরেক্টর কে ছিল সেখানে? মাহিন আওলাদ ছিল ডিরেক্টর। আর তো হচ্ছে দেখা গেল যে সেট বানাবে সব কিছু দেখালো আমাকে, ডেমো দেখালো। তো আমার পছন্দ হলো যে না ঠিক আছে ওকে। চিন্তা করেছিলাম যে করব না, লেটস ট্রাই করি কি হয়। তো দেখলাম যে আউটপুট খুব ভালো আসছে। তুমি কয়দিন লাগলো তোমাদের? 3 দিন শুটিং করেছি কক্সবাজারে। 3 দিন শুটিং করেছো। চমক ছিল তোমার বিপরীতে, কেমন অভিজ্ঞতা চমকের সাথে কাজ করে? চমক হচ্ছে মানে ওকে কিন্তু দেখতে মনে হয় খুব রাগী। এজ এ কোয়ার্টিস্ট সে অনেক ভালো। আমি যখন কাজ করতে গিয়েছি আমি যতক্ষণ কাজ করেছি আমার কখনো ফিল হয় নাই যে আমরা মানে ওর আগে একটা কাজ করেছি, আমরা একটা ফ্যাশন শ্যুট করেছিলাম, কোনো এরকম ভিজুয়াল টাইপের কোনো কাজ করিনি। তো এই যে 2-3 দিন আমি শ্যুট করেছি আমার একবারের জন্য কিন্তু মনে হয়নি যে ওর সাথে আমি রেগুলার কাজ করিনি। ইভেন তুমি মিউজিক ভিডিওটা দেখলেও বুঝবা যে মনে হবে যে আমাদের খুব আন্ডারস্ট্যান্ডিং। আমাদের কিন্তু স্পটে গিয়ে আমাদের আন্ডারস্ট্যান্ডিং আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। নাও সে আমার খুব ভালো ফ্রেন্ড। আর অন্যান্য অভিজ্ঞতা কেমন ছিল? এই ধরনের তো মিউজিক ভিডিও তোমার আগে করা হয়নি, যে একটু না এই টাইপের হিরোইজম একটা ব্যাপার নিয়ে হিরো আসছে, একদিকে বাতাস উড়ে যাচ্ছে, কাপড় উড়ে যাচ্ছে, হিরোর মুখে গিয়ে বলল পুরোটাই সিনেমাটিক ছিল। রাইট, এইজন্য আমি বলছিলাম পুরো গানটা ধরো আমি লিপসিং করেছি। এটা আমার জন্য খুব একটা টাফ ছিল, লিপসিং করাটা খুব ঝামেলা। এর মধ্যে ধরো কক্সবাজার শুটিং তো অনেক ঝামেলা। ধরো তোমার কোনো রেস্ট নেই, সান টু সান কাজ করতে হয়, আর্লি মর্নিং এ উঠে তোমার লোকেশনে। আমরা হচ্ছে তোমার ডিরেক্টর হচ্ছে একটা মানে লোকেশন পেয়েছিল যে এই জায়গায় হচ্ছে ধরো তোমার জোয়ারের পানি আসে, আসার পরে ধরো ঠিক বিচের একটা জায়গাতেই পানি থাকে শুধু। তো এইটা মানে দূর থেকে মনে হয় এটা সমুদ্রের সাথে কানেক্টেড। তো এইটা নেওয়ার জন্য আমরা একদম ভোরে উঠে একদম হচ্ছে স্পটে গিয়েছিলাম। মানে এটা তোমার ধরো ক্যামেরায় ধরলে মনে হয় যে তুমি অলরেডি সিটে দাঁড়ানো, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা সি না। তো এইটার জন্য ধরো অনেক কষ্ট করতে হয়েছে একদম ভোরে উঠে। মারমেডের ওই পাশটায়? হ্যাঁ মারমেডের ওইদিকে ধরো একদম ভোরে উঠে গিয়েছি। তারপর ধরো সান টু সান যখন কাজ করি কোনো রেস্ট হয় না, আমরা হচ্ছে লাঞ্চও করতে পারি না, কারণ মানে একদম সূর্য যতক্ষণ থাকবে আমাদের কাজ করতে হবে। আর আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা যদি 2 দিন একটু মোটামুটি 70-80% কাজটা গুছায় নিতে পারি, লাস্ট দিন আমরা খুব চিল মুডে কাজ করবো, কোনো প্রেশার নিব না। কিন্তু প্ল্যানিং করে তো হয় কি এত প্রেসার আসে যে কাজ যেই করে হোক শেষ করতেই হবে। যখন দেখা গেল যে লাস্ট দিনে ধরো অলরেডি আমাদের প্রেসার কমে গিয়েছিল, কিন্তু হয় না যে একটু ফ্রি টাইম পেলে সব এক্সপেরিমেন্ট করা ট্রাই করে। তখন আমরা কিছু এক্সপেরিমেন্টও করেছি, লাইক একটা হচ্ছে হিল আমরা পেয়েছিলাম ওই জায়গায়, হিলের মধ্যে এক্সট্রা করে পাথর বসানো হয়েছে, পাথর ছিল না। তারপর ক্যাকটাস বসানো হয়েছে যে ওইটাও ছিল না। হ্যাঁ ঢাকা থেকে পুরা অলমোস্ট মনে হয় কেমন বাজেট ছিল 2 ট্রাক করে, আমি ঠিক জানি না, জানো বলবে না আমি জানি, 2 ট্রাক করে পুরো প্রপ সেট সবকিছু নেওয়া হয়েছে। তো অ্যারেঞ্জমেন্ট অনেক বড় ছিল। ডিরেক্টরের কোনো ট্রায়াল কিনা সে হয়তো সামনে ফিল্ম করবে,
মেবি হতে পারে। এবং না আসলে ওর চমৎকার লেগেছিল, গানের নাম ছিল স্বর্গ। স্বর্গ, হ্যাঁ, এবং সুন্দর লেগেছিল। সেখানে আমাদের মনে হয়েছে কি জানো না, ও তো আমাদের একজন হিরো হতে পারে, আমরা হিরোর সংকটে আমরা আছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করো তুমি, হয়ে যাবে ইনশাআল্লাহ।